হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? দেখো, আজ আমি চলে এসেছি একটি নতুন রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে আমি একটা ধোকার রান্না করব, যেটা কেনার ধোকা, প্যাকেট ধোকা। দেখতেই পাচ্ছ আমি এটা নিয়েছি, যে কোনো প্যাকেটেই হয়ে যাবে। তো অনেক রকমই পাওয়া যায়, এখানে আমার কুকমিনো আছে। যাই হোক, তো আমি এটা দিয়ে আজকে এমনি তো ডাল বেটে অনেকেই ধোকা করে, তো ওটাতে সব রকমই ওটাতেও হয়। আর এখন আমি একটু প্যাকেট দিয়ে করছি, যেহেতু আমার প্যাকেটটা আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে করা যায়। তো চলো। তো যে কোনো, আবারে বললাম, যে কোনো প্যাকেট নিলেই হবে, যে কোনো কোম্পানিরই। আর সাথে নিয়েছি একটা কাপ। কাপটা হচ্ছে, জলটা মেপে দিতে হবে, সেই জন্য আমি কাপটা মেপে আমি এই পাউডারটা নেব, আর তার সাথে সেই কাপ মেপে জল দেবো। তো চলো। আর আমি এখানে, তোমরা চাইলে আলু দিয়ে করতে পারো, আমি কিন্তু আলুটা ব্যবহার করছি, যেহেতু সুগারের পেশেন্ট আছে, সেই জন্য আমি পটল ব্যবহার করছি। তো তোমরা আলু দিয়েও করতে পারো চাইলে। তো চলো, কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম, জলটা শুকা। দেখো, এইটুক হয়েছে, এক কাপও পুরো হয়নি একটা প্যাকেটে। এই যে দেখো প্যাকেট, পুরোটা ঢেলেছি, এক প্যাকেটে এইটুক হয়েছে, ঠিক আছে। তো চলো, আমি এখানে আগে কড়াটা হোক। দেখো, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি রাইস তেলটা দিয়ে দিয়েছি। আমি এই তেলেই রান্নাটা সারবো। তো তেলটা আমি একবারই দিয়ে দিলাম, আমি আর তেল দিচ্ছি না, কিন্তু এই তেলেই হবে। তেল পরিমাণটা আমি বেশি করছি না। তো দেখো, এখানে কিন্তু আমি প্রথমে তেলটাকে, এই যে আমার ডালের গুঁড়োটা যেটা প্যাকেটে আছে, সেটাকে আমি একটু ভেজে নিব। তেল গ্রেভি করার সময় আমি তেল দিব, কিন্তু ভাজাটার সময় আমি আর তেল দিচ্ছি না। এইটুক তেল দিয়ে আমি এটা আগে ভেজে নেব। নইলে কি হয় বলো তো, এখানে তো অনেক রকম ডাল মিশিয়ে এটা বানানো আছে প্যাকেটে, সেটা কাঁচা কাঁচা গন্ধ করবে বলে আগে প্রথমে এটা আমি একটু ভেজে নিয়ে তারপরে আমি পুরটা বানিয়ে নিচ্ছি, যেটা ধোকা। মটর ডালও হচ্ছে এমনি বানিয়েছি এটা। আর যারা যারা প্যাকেটে পারো না, অনেকে আছে, প্রথমে আমি দিকে না, আমিও পারতাম না, তো ভেঙে ভেঙে যেত। সেটা অনেক চেষ্টার পরে তো হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি অল্প অল্প করে জল দিয়ে, সেই যে কাপ মেপে নিয়েছি গুঁড়োটা, সেই এক কাপ হয়েছিল, আর এক কাপ জল দিয়ে এই পুরটাকে আমি ভালো করে ডো করে নেব একটা। আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দেবো। জলটা একবারে দিলে দানা গুটিগুলো না সহজে মিশতে চাইবে না। তো দেখতে থাকো তোমরা। তো রেসিপিটা কেমন লাগে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর তোমরা যে যেখান থেকেই দেখে থাকো না কেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিটাও অন করে দিও। যখনই আমি নতুন কোনো রেসিপি দিব, তোমরা পেয়ে যাবে। তো দেখো, ভীষণ অসাধারণ রেসিপি একটা, আর খুব কম সময়তে। আর তোমরা অনেকেই জানো আমি খুব মানে কম সময়ের মধ্যে রেসিপি দেওয়ার চেষ্টা করি, আর বেশি কম মশলায় ঘরে যা মশলা থাকে সেই মশলা দিয়ে আমি সেটা করি। তো দেখো, আমার ডোটা কিন্তু হয়ে গেছে, এটা ঠান্ডা করবো। আমি একটা প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। তো দেখো, এটাকে একটু ঠান্ডা করব। এখন এটা খুন্তির সাহায্যে এটাকে, মানে একটা চ্যাপ্টা করে নিতে হবে, যেহেতু আমি ধোকাটাকে কাটবো, তো সেইভাবে। এখন একটু গরম আছে, তারপর আমি হাত দিয়ে এটাকে একটা রুটির মতন করে নেবো। বেশি পাতলা করব না, একটু মোটা মোটা টাইপের রাখবো। তো এক কাপ হয় একটা প্যাকেটে, এক কাপ পুরোও হয়নি, তোমরা দেখতেই পেলে। তো এখন আমি এটা হাত দিয়ে একটুখানি এইভাবে সমান করে নেব। আর খুবই তাড়াতাড়ি হয়, যখন হাতে সময় কম থাকে এইভাবে বানিয়ে নিতে পারো তোমরা। আর মটর ডাল ভিজিয়ে ধোকা করাটা অনেকটাই মানে ঝামেলা হয়ে যায়। তো দেখো, সবটাই তো আমাদের দরকার হয়, তো এইভাবেই আমি এটা প্যাকেটটা করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা একটু ঠান্ডা হয়ে গেছে। তোমাদের শেপ অনুযায়ী চৌকো বা যেরকম খুশি তোমরা শেপটা দিয়ে নাও। দেখো, আমি কটা হয়েছে এইভাবে কেটে নিয়েছি। চলো, এখন আমি এগুলো ভেজে নেব, হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখতে থাকো তোমরা। আর খুবই বললাম তোমাদেরকে, এটা বানাতে বেশি সময় লাগবে না। আর কি কি মশলা আমি দেব, সেটা তোমাদের রান্না করতে করতে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। দেখো, এখানে আমি একটু আর একটু তেল দিয়েছি, রাইস তেলটাই কিন্তু। তো এখন এটা এই যে ভেজে নেব, আর এই ভাজা তেলে আমি রান্নাটা করব, আর কিন্তু তেল দিচ্ছি না।
হচ্ছে মাপ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটা আস্তে আস্তে দেবো, কেননা বেশি এটা খুবই নরম টাইপের হয়, যেহেতু এটা কেনা ডালটা মানে গুঁড়োটা কেনা, সেই জন্য এটাকে সাবধানী করতে হয়, নাহলে গুঁড়ো হয়ে যায়। তো চলো আমি এগুলো ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এক এক করে দিয়ে দিচ্ছি। আর তেলগুলোকে একটু ছড়িয়ে গায়ে যাতে লাগে ওইভাবে করে দিতে হবে, আর আস্তে করে উল্টাতে হবে। ভীষণ নরম হয়, ভীষণ নরম। তো তোমরা দেখো, এক পিঠ ভাজা হয়ে গেলে আমি একটু উল্টিয়ে দেবো। দেখো লাল লাল করে এক পিঠ হয়ে গেছে। এগুলো না চা দিয়ে বিকেলবেলায় এমনিতেই শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। আমার তো প্রায়ই আমি এটা করি, আর বেশিরভাগ চা দিয়েই খাই। দেখো আমার ভাজা হয়ে গেছে অলরেডি কিছু। এখন আমি এগুলো তুলে নিচ্ছি, আর কিছুটা গুঁড়ো রয়ে গেছে, গুঁড়োগুলো থাক, এর মধ্যে আমি গ্রেভিটা করে নেব, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো এই সামান্য, এই দেখো মশলা কি নিয়েছি, একটু শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে নিয়েছি, আর দিলাম গোটা জিরে। আর তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো, তো আমার কাছে এখন তেজপাতাটা নাই। এখানে নিয়েছি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর জিরে বাটার সাথে আমি একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আদা বাটা। এই হচ্ছে আমার মশলা, আর একটু থাকবে টমেটো বাটা। তো চলো, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়েছি পটলগুলো। পটলগুলোকে আমি ভেজে নেব, আলাদা করে আমি ভাজবো না। তোমরা চাইলে আলাদা করে ভেজেও উঠিয়ে নিতে পারো, আমি একসাথেই ভেজে নিয়ে এর মধ্যে আমি গ্রেভিটা তৈরি করব। আর তোমরা চাইলে এর মধ্যে আলুও দিতে পারো, যেহেতু আমার সুগারের পেশেন্ট আছে, আলুটা আমি দিচ্ছি না। তো আমি পটল দিয়ে করব ডালনাটা। তো এটাও ভীষণ অসাধারণ হয়, তোমরা বানিয়ে খেও। আর খুবই, আবারও বলছি, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, বেশি সময় লাগে না। তো পটলগুলো হালকা ভাজার পরে আমি জায়গাটা একটু ফাঁকা করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। শুকনো লঙ্কাগুলো আর দিচ্ছি না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর এই জিরে বাটার সাথে আমি কাঁচা লঙ্কা কিছু বেটে দিয়েছি। এই হচ্ছে মশলা, আর দেব টমেটো বাটা, একটা টমেটোকে বেটে রেখেছি। সব দিয়ে দিয়েছি, দেব একটু মিষ্টি, একটু চিনি দিতে হবে, কেননা চিনিটা দিলে স্বাদটা ভালো আসে, আর তোমরা না চাইলে নাও দিতে পারো। তা আমি সামান্য একটু চিনি দেব। সাথে দিচ্ছি একটু কড়াইশুঁটি। ভীষণ সুন্দর হয়েছিল এটা খেতে, তোমরা বানিয়ে খাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা মেপে দিতে হবে, যেহেতু প্যাকেট যে ডালটা থাকে সেটার মধ্যে কিন্তু নুন, সব কিছু, চিনি, মশলা দেওয়া থাকে, ঠিক আছে? সেই জন্য আমি ওটা যখন আমি ভেজে নিলাম, ওর মধ্যে আমি কিচ্ছু দিইনি, এমনি ভেজে নিই। তোমরা চাইলে এখানে একটু হিংও দিতে পারো, আমি হিঙের গন্ধটা পছন্দ করি না বলে আমি দিলাম না। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নিব। অনেকে হিং পছন্দ করে ধোকার ডালনাতে, তোমরা চাইলে ধোকার ডালনাতে একটু হিং ফোড়নের সময় হিংটা দিয়ে দিবে। আমার কাছে একদম হিঙের গন্ধটা না সহ্য হয় না, সেই জন্য আর দিচ্ছি না। বাটিতে একটু মশলা লেগেছিলো, সেইটা দিয়ে জল দিয়ে আমি দিয়ে দিলাম, না হলে ধরে যাচ্ছে। আর ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জলটা দেব, যেহেতু আমি এটা মাখো মাখো করব, কোনো পাতলা ঝোল করব না, আর ধোকা পড়লে এমনিতেই টেনে যায়। দেখো খুব তো সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। এখন দিয়েছি পরিমাণ মতন জল, আমি গরম জলটা ব্যবহার করছি এখানে, আর একটু দেব, ব্যাস হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে গেছে আমার ঝোলটা। এখন আমি এর মধ্যে দিব ধোকাগুলো আস্তে আস্তে, কারণ হচ্ছে ধোকা দিলে আবার যেইটুক জল আছে, ঝোলটা আছে আর কি, সেটা শুকিয়ে যাবে, টেনে যাবে। উপরে উপরে দিয়ে দিয়ে হালকা নেড়ে দিব, বেশিক্ষণ রাখবো না। এই ধোকা দেওয়ার পরে বেশিক্ষণ রাখলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে।
তা হালকা উপরে দিয়ে আমি নেড়েচেড়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো তোমাদের কেমন লাগলো আবার এই বললাম, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দিয়ে দিচ্ছি একটু ঘি, ছোটো চামচের 1 চামচ, আর দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আমি গ্যাসটা অফ করে রেখে দেব। সব করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়ো। আমি বানিয়ে এটা কৌটায় ভরে রেখে দিই, সবসময় আমি এটাই ব্যবহার করি। দেখো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, যেটা আমি পাচ্ছি তোমরা পাচ্ছ না। তো চলো রেসিপিটা আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো। এই দেখো, আচ্ছা এখন আমি এটা হালকা নেড়ে দেব। এমনিতেই নরম হয়ে গেছে উপরে উপরে ঝোলটা দিয়ে। তো আমি সার্ভ করছি। তা আবারও বলছি, আবারও নতুন একটা রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য অপেক্ষায় থাকো। আর এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আমি তোমাদেরকে সার্ভ করে এটা দেখাচ্ছি। এটা কিন্তু হয়ে গেছে। এই দেখো আমার ধোকার ডালনা, রেডিমেড ডালের গুঁড়ো দিয়ে ধোকার ডালনা কেমন হলো দেখে নাও। আর টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বাই।